কাঠফাটা রোদ আর টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পরে আজকে সকাল থেকে নেমেছে স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের সকলকে জানাই শুভ সকাল বন্ধু। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাইরে এই সময় বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। ভোরবেলা থেকেই এই বৃষ্টিটা শুরু হয়েছে। ঘরে যখন ঘুমাচ্ছিলাম তখন আমার ছাদের ওপরে যে টিনের শেডটা আছে সেই টিনের শেডে বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছিল। ঘর থেকেই বুঝতে পেরেছি যে একটা দমকা হাওয়া চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দাটা সরিয়ে বাইরেটা যখন দেখি মেঘাচ্ছন্ন আকাশ আর তার সাথে ইলশেগুড়ির বৃষ্টি, ভীষণ ভালো লাগছিল মনটা। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তো সেরে ফেলেছি আর কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলাতে যতটাই পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা একবার ওই লিকুইডটা স্প্রে করে যদি না মুছে নিই, মনটা যেন একদম খুঁতখুত করতে থাকে। আর একটা জিনিস কি হচ্ছে বলো তো, বাইরেটাতে এতটাই অন্ধকার হয়ে গেছে, ঘরে, ছাদে, রান্নাঘরে যেখানেই কাজ করছি না কেন, আলো না জ্বালিয়ে কিছুতেই দেখা যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলাতেও কিচেনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ডিশওয়াশারটা খালি করে নিয়েছি। বিছানাপত্র তোলা হয়ে গেছে, ওইটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ঝটপট করে বিছানাপত্র তুলে ঘরের কাজটাকে সেরে ফেলেছি। মাম্মাম ঘরে বসেই পড়াশুনো করছে, সেই জন্য ঘরে আজকে আর কোনো রকম ভিডিও করিনি, একেবারে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। ঐন্দ্রিলা চক্রবর্তী, তোমার উদ্দেশ্যেই বলছি বোন। আমি জানি না তুমি আজকের ব্লগটা দেখছো কি না, যদি দেখে থাকো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। সবার প্রথমে তোমাকে জানাই আমার অনেকটা ভালোবাসা। তুমি আমাকে রিকোয়েস্ট করছো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার জন্য। আসল কথা কি জানো, আমাদের তিনজনের ছোট্ট সংসার, প্রত্যেক দিন না সেরকমভাবে রান্নাবান্না করার মতো কিছু থাকে না, জানো তো। এক একদিন এমন হয়, একদিন রান্না করলাম তো কিছু একটু থেকে গেল, পরের দিনকে আর একটু কিছু হালকা কিছু করে নিলেই দিনটা আমাদের কেটে যায়। তো আমরা হাউসওয়াইফরা কী করি, ঘরের কাজকর্ম আর রান্নাবান্না দিয়েই তো সারাটা দিন কাটাই। তো যাই হোক, রান্নার যদি একটা বড় অংশ ব্লগের মধ্যে থেকে বাদ পড়ে যায়, তাহলে যেন মনে হয় কোথাও একটা যেন কমতি রয়ে গেল। সেই দ্বিধাবোধ থেকে আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না, বা কেমন যেন একটা লাগে। যাই হোক, তো আজকের ব্লগটা প্রায় বলতে পারো ওই রকমই, রান্নাবান্না ছাড়াই আমি শ্যুট করেছি। আসলে রান্না তো করাই রয়েছে, তো আর কি করব, কি দেখাবো, নতুন করে কি বানাবো, সেই জন্য যেরকমটা আমার ঘরটা আজকে চলছে ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, মানে যে দ্বিধাবোধ থেকে আমি ব্লগ দিতে পারি না প্রত্যেক দিন, সেটাই বলছি আর কি। যদি ভালো লেগে থাকে এরকম, তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। যেরকমটা আছি সেরকমভাবেই তোমাদের সামনে আমি তুলে ধরবো। গতকাল ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, তা কাঁচা জামা কাপড়গুলো শুকিয়ে গিয়ে ছাদের খাটেই রাখা ছিল। এই মুহূর্তে নিয়ে এসে সমস্ত কিছু ভাঁজ করে আলনায় গুছিয়ে দিলাম, আর ঘরের বিছানাটাকেও একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। মামাম এই মুহূর্তে ওর ঘরে চলে গেছে, তো সকালবেলা তো কোনো রকমের চাদরটা পেতে দিয়েছিলাম, ও তার উপরেই পড়তে বসে গিয়েছিল, বিছানাটা ঝেড়ে ওঠা হয়নি। তো ও যখন ঘরে পড়াশুনো করে তখন সেইভাবে ঘরের মধ্যে কাজ করতে থাকলে ওরও একটুখানি ডিস্টার্ব হয়, সেই জন্য কোনো রকমে ঘরটাকে একটুখানি গুছিয়ে বাইরে চলে এসেছিলাম। আর আমার রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আজকে সকালে জলখাবারে আমরা তিনজনেই দুধ আর কর্নফ্লেক্স খেয়েছি। তো ওদের দুজনের সকালে আগেই খাওয়া হয়ে গিয়েছে, আমি একটুখানি ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, তারপরেই আমার ব্রেকফাস্টটা সারছি। আর ঘরটার মধ্যে কেমন অন্ধকার দেখেছো, সব সময় আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো আমি করলাম কি, যে এখন আর আলো জ্বালাইনি, অন্ধকারের মধ্যেই বেশ ফ্যান চালিয়ে নিজের ভিডিও মোবাইলে দেখতে দেখতে নিজেই জলখাবারটা খেয়ে নিলাম। বেশ আলাদা একটা মুহূর্ত এনজয় করলাম আর কি। বাইরে জোরে জোরে বাজ পড়ছে, ওই জন্য টিভিটা চালালাম না।
এই মুহূর্তে বেলা 11:30 মতো বাজে। আমি বললাম না আজকে একদমই রান্নাবান্না করার কিছু নেই। তার কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলাতে মাটন কষা আর বাসমতি চালের ভাত বানিয়েছিলাম। তো সেইটা যতটা পরিমাণ বানিয়েছি এখনও যা আছে তা দিয়ে আমাদের 3 জনের খুব ভালো মতো হয়ে যাবে। তো এটাকেই মাইক্রোওভেনে গরম করে আমাদের দুপুরবেলাতে হয়ে যাবে। তো এর থেকে বেশি আর কি লাগে, সেই জন্যেই কোনো রান্নাবান্না নেই আজকে। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে এখন ঘর বারান্দাগুলো মুছে ফেলবো। মুছে ফেলে স্নান করে পুজো করে নিয়ে তারপরে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। ছাদে এখানে আমার গ্যাসের সিলিন্ডারটা রয়েছে। এই সিলিন্ডারটা ভর্তি সিলিন্ডার, আর সিলিন্ডারের নিচে একটা চাকা লাগানো স্ট্যান্ড রাখা আছে। তো এই যে চাকা লাগানো এই স্ট্যান্ডটা সিলিন্ডারের নিচে রাখাতে এতটাই সুবিধা হয়েছে, আমি যখন যে জিনিসটা ব্যবহার করি সেই জিনিসের থেকে উপকৃত হলেই আমি চেষ্টা করি সেই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার। যদি অন্য কেউ এটাকেও ব্যবহার করে কোনো উপকার পায় তাহলে আমার ভীষণই ভালো লাগবে, ওই উদ্দেশ্যেই বলা আর কি। বাড়িতে তো সবসময় পুরুষ মানুষ থাকেন না, যদি না থাকেন সেই সময় সিলিন্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো বা জায়গাটাকে পরিষ্কার করার জন্য এই স্ট্যান্ডটা ভীষণই কাজের। এখন দুপুর 1টা বাজে, বাইরে বৃষ্টিটা একদমই কমে গেছে। আমি স্নান সেরে পুজো করে চলে এসেছি রান্নাঘরে দুপুরের লাঞ্চটা সার্ভ করব বলে। এই যে দুপুরের খাবার আমার একদম রেডি, মাটন কষা আর বাসমতি চালের ভাত। এই মুহূর্তে বিকেল 5:30 মতো বাজে। আজকে এত বৃষ্টি হয়েছে গাছে আর জল দিতে লাগলো না। আমি ওদিকে পাম্প চালিয়েছি আর এখানে গাছগুলো দেখতে এসেছি। প্রত্যেকটা গাছের গোড়ায় বেশ ভিজে রয়েছে, সেই জন্য জানলা টানলা বাইরের যেটুকুনি যা আছে সমস্ত কিছু বন্ধ করে দিলাম, কারণ অন্ধকার হতে হতেই তো আবার মশার উৎপাত শুরু হবে। আর এখন বাজে সন্ধ্যে 7টা, ঝমঝমিয়ে আবারও বৃষ্টি নেমে গিয়েছে। আজকে সন্ধেটা মাম্মামি দিয়ে দিয়েছে, আর এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখে ও আমাকে বলছে আমি তোমার কাজ করে দিলাম, তুমি আজকে আমাকে একটু নোনতা কিছু বানিয়ে দাও এখন সন্ধেবেলাতে বৃষ্টির মধ্যে। তো আমি ভেবেই কুল পাচ্ছিলাম না যে নোনতা আমি কি বানাবো। হঠাৎই মনে পড়লো দুপুরবেলাতে একটুখানি ভাত বেঁচেছিল আমাদের 3 জনে খাওয়ার পরে, তাই আজকে ভাতের পকোড়া বানালাম। তোমরা হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকো, তো আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে ভাতের মধ্যে আমি দিয়েছি 2 মুঠো ভাতের মধ্যে 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ, 4 চামচ মতো বেসন দিয়েছি, স্বাদ মতো লবণ, আর ঘরে চাট মশলা ছিল চাট মশলা দিয়েছি। ধনেপাতা থাকলে ভীষণ ভালো হতো, আমার ঘরে নেই তাই আর দিতে পারিনি। তো ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে যতক্ষণ না মণ্ড মতো পাকিয়ে যায়। তেলটা যেই হালকা গরম হবে তখনই গ্যাসটাকে সিম করে এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা আকারে গড়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। গ্যাসটা সিম থাকলে একটু সময়টা বেশি লাগে, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজলে ভীষণ ক্রিস্পি হয়। তোমরা একবার বানিয়ে দেখতে পারো যদি মনে হয়। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।